হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 30শে অগস্ট। আমাদের বাড়িতে পুজো আছে, তার মা এখানে কাটাকুটি সবজিগুলো করে রাখছে ভোগের জন্য। দেখতেই পাচ্ছ সকলে। এখানে আমি সকালে উঠেই ভাত আর পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এক সাইডে হচ্ছিল ডাল। আর এইটা হচ্ছে ভোগের খাবার, মা করছে আলাদা করে। এই যে আমার ডাল, যেহেতু শানু আর মামা আছে, ওরা তো খাবে, তাই এখানে মা 5 রকম ভাজা দিয়ে দিচ্ছে। আলু, পটল, তারপর বেগুন, আরও অনেক কিছু ছিল। মানে টমেটো কেটে আমি রেখে দিয়েছিলাম, চাটনিও হবে ভোগের সাথে। ভোগের তরকারি, সব পাঁচমিশালি তরকারি এখানে মা রান্না করছে বারান্দায় আলাদা করে। পুরোপুরি ভাজা চলছে, আলু আগে দিয়ে দিয়েছিল, এবার সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেবে মশলা দিয়ে। এখানে আমার গামলাটা উঠাতে একটু প্রবলেম হচ্ছিলো, ভারী ছিল বলে আমি তাই বললাম রেখে হাত দিয়ে দাও, তাহলে সুবিধা হবে তোমার। মা সেটাই করছে। এবার নাড়িয়ে দিল একটুখানি তরকারিটা। এবার নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি ঢেকে রাখবে যাতে এটা নরম হয়ে যায়। এই যে মা এখানে একটু নাড়াচাড়া করে দিল, কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিল। এখানে 5 রকম ভাজা রেডি, সবাই দেখতেই পাচ্ছে কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে থাকতে। আর এখানে মা তরকারিটা কষাচ্ছে ভালো করে। তরকারি রান্না হয়ে গেছে। এখানে মা মায়ের জন্য ভোগ উঠিয়ে রাখছে আলাদা করে বাটিতে। মায়ের জন্য ভোগ উঠিয়ে তারপরে এই বড় বাটিটাই সবার জন্য ঢেলে রেখে দেবে। আর একদিকে ফুটছে দুধ পায়েসের জন্য, এখানে চাল ঢেলে দিল। এখানে আমি ভিডিও করতে এসেছিলাম, মাঝখানে ফোনটা চলে এসেছে। যে পায়েসও আমাদের অলমোস্ট রেডি। এটাও আলাদা করে তুলে রেখে দেবে বাটিতে, মায়ের ভোগের জন্য সব আলাদা করা হয়। সব কিছু দিয়ে কাজু কিশমিশ দিয়ে মায়ের এখানে চলে আসলাম। ননও আজ স্কুলে যায়নি, মানে ইয়ান আজ স্কুলে যায়নি, ওর একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল, তাই ও পাঠিয়ে দিয়েছে হ্যাম্পারটা। এই চকলেটস, কেক, অনেক কিছু দিয়েছে বেশ। শানু বাইরে গেছিলো, ওখান দিয়ে ও নিয়ে এসছে, ওর সাথে কন্ট্যাক্ট করে ওকে দিয়ে দিয়েছে হাতে। কি কিউট এইটা, কি রিং এটা। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমাদের মন্দিরে। মা অলরেডি এখানে গুছিয়ে দিয়েছিল, মানে ঠাকুরের সব জামা কাপড় নতুন বস্ত্র পরিয়ে রেখেছিল। আমি গিয়ে এবার সাজিয়ে গুছিয়ে মালা পরাবো, সব কিছু রেডি করে রাখবো যাতে সুবিধা হয়। এখানে সকাল সকাল অনেক বেশি যখন সকালবেলা ওই ফুল নিয়ে চলে এসেছি। আমাদের মালা ঠালা আজকে সব গুছিয়ে রেখে দেবো, সব গুছিয়ে অনেক তাড়াহুড়ো হবে লাগবে। আবার পুরো সংসারে চলে আসবে, তাই আমি এখানটা সামনেটা গুছিয়ে চলেছি। আর ওইদিকে মা মায়ের ভোগ রান্না করছে। ব্যাগে যা আছে সমস্ত জিনিস বাইরে বার করে থালায় সাজিয়ে রেখে দিয়ে যাবো।
পাচ্ছ ঠাকুমা দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে মায়ের ভোগ খিচুড়ি, ডাল আর চাল ধুয়ে রেখেছিল, ওটাই গরম জলে ঢালছে। এখানে দেখতেই পাচ্ছ থালাতে মা সাজিয়ে রেখে দিয়েছে, গামলাতে ঘি ছড়িয়ে দিচ্ছে খিচুড়ির ওপরে। পায়েস এখানে রেডি, চাটনি, এখানে পাঁচমিশালি তরকারি, আর ওখানে ভাজা। এই যে আবার আমি এখানে মন্দিরে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। আমি একদম কেমন লাগছে আমাকে, রেডি হয়ে গেছে তখন ওর পাপ্পিকে দেখাচ্ছে, ওটা ওর ফেভারিট। আর কিছুক্ষণ অবস্থা খারাপ, কিন্তু এটাকে ছাড়বে না, সারাক্ষণ শুয়ে থাকে। বাজাচ্ছে আমার ছেলে। মা এখানে নৈবেদ্য সাজাচ্ছে থালাতে, আর আমি এই সাইডে হচ্ছিল ফল কেটে রাখছিলাম, ফলগুলো দেবো বলে ওপরে। ওইখানে আমার মা বসে আছে, ওখানে শানু এখনো রেডি হয়নি। এখানে আমি সব ফলগুলো কুচিয়ে রাখছি, ঠাকুরের সব কিছু রেডি করে রাখছি। দেখতেই পাচ্ছ নৈবেদ্য থালাগুলো সব সাজিয়ে রেডি হয়ে গেছে। আমি ফল যেগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবার উপরে। এখানে নদীগুনের সাথে খেলছি, আবার চলে আসলাম মন্দিরে। এই যে আমাদের সব কিছু করা হয়ে গেছে, ফল প্রসাদ সব কিছু মায়ের কাছে সাজিয়ে দিয়ে দিয়েছি। ও তো খুব এক্সাইটেড ছিল যে কী হচ্ছে, এতদিন তো বুঝতে পারিনি কেমন, এখন একটুখানি জ্ঞান হয়েছে, তাই ও সারাক্ষণ এত দুষ্টুমি করেছে। এখানে পঞ্চপদ্ধতি সাজাচ্ছে শানু। আমাদের পুরোহিত মশাই চলে এসছে, ইনি খুব সুন্দর পুজো করে, এত নিষ্ঠা করে করে বলার মতো না। মা আগে এসে গেছিল, এখানে বাবা এসছে একটু আগে, তাই দাদার সাথে বসে এখন দুষ্টুমি চলছে চকলেট। হোমযজ্ঞ শুরু হয়েছে এখানে। একদিক আমি ইয়ানকে খাওয়াচ্ছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো রাত্রিরে, অত লেটে তোকে খাওয়াই না, প্রায় 10টা 15 বেজে গেছে। আমি একদিকে ইয়ানকে খাওয়াচ্ছিলাম আর এদিকে সামনে ভিডিও করছিল।
হ্যাঁ দিলে পানি দিতে সব তোকে দেয় তোকে দেখে না কিছু ভয় তাড়াতাড়ি শান কণ্ঠটা জ্বালাচ্ছি এদিকে আমি ওকে তারপরে গিয়ে হেল্প করেছিলাম যে শেষের দিকে প্রায় পুজো। পুজো শেষ হয়ে গেছে, আমরা সকলে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে একটু মায়ের ভোগ থালায় সাজানো